আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করবেন। বিজনেস পেজ থেকে কোনো বাইস নির্দেশ করা হয় না। আজকে আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট সেকশনে দিবেন। আপনারা যখন কোনো স্টকে এন্ট্রি দেন বা কোনো স্টক বাই করেন, তখন আপনারা কোন কোন বিষয়গুলো কনসিডার করেন, এবং এটাও বলবেন যদি আপনার কাছে 5 লাখ টাকা থাকে, আপনি 5 লাখ টাকা দিয়ে আপনি কি কি স্টক কিনতে চান এবং সেটা কখন কিনতে চান, কিভাবে কিনতে চান। এই জিনিসগুলো আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের বেশিরভাগ মানুষেরই লস করার সিক্রেটটা এখানে রয়ে গেছে। মানে আপনারা যে লস করেন বা আমরা যে লস করি, তার মূল কারণগুলো আমার এই কোশ্চেনের মধ্যেই রয়ে গেছে। আমি প্রথমে একটা বলি, সেটা হচ্ছে জেনারেল মানুষ হিসাবে, আমি যখন জেনারেল ইনভেস্টর হিসেবে যখন আমি ইনভেস্ট করি, তখন আমি কি করি, আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি একটা ব্যাংক, সাপোজ একটা ব্যাংক, তাহলে এবিসিডি ব্যাংক 2.5 লাখ টাকা দিয়ে কিনলাম। আর একটা টেক্সটাইল 2 লাখ টাকা দিয়ে কিনলাম। 50,000 টাকা আছে, সে 50,000 টাকা তো কাজে লাগাতে হবে, তাই না? টাকাটা আমার করে পড়ে থাকলে তো টাকাটা ডিম দিবে না। সো সেই টাকা দিয়ে আমি একটা জেড ক্যাটাগরির একটা গ্যাম্বলিং শেয়ার কিনলাম। যেহেতু 50,000 টাকা গেল, আর 50,000 যদি 1 লাখ হয়ে গেল, তাহলে তো প্রফিট, তাই না? পুরোটাই প্রফিট। একটু গ্যাম্বলিং করলাম, জেড ক্যাটাগরির একটা আবুল মার্কা শেয়ার কিনলাম। তো এটা হচ্ছে আমাদের জেনারেল পাবলিকের থিঙ্কিং। তো এখন আপনি যখন কিনলেন, আপনি কিন্তু ইন্ডেক্সের সাপোর্ট দেখে কিনেন নাই। যখন আপনি কিনলেন, সব টাকা একসাথে আপনি ঢেলে দিলেন ইন্ডেক্সের মধ্যে। ইন্ডেক্স যখন নিচে আসবে, আপনি কিন্তু পুরো পোর্টফোলিওটা নিচে আসবে। আপনি কিন্তু নিজের হাতে আর কিছু রাখেন নাই। ইন্ডেক্স উপরে গেলে আপনার স্টকগুলো উপরে যেতে পারে, নাও যেতে পারে, মাথায় রাখবেন। এটা কিন্তু প্রবাবিলিটির ভিত্তিতে আপনি কিনেছেন। 50-50 প্রবাবিলিটি, বাড়তে পারে, নাও বাড়তে পারে। বাট ইন্ডেক্স যদি যখন নিচে আসবে, আপনার স্টক অবশ্যই নিচে আসবে, এটা আপনি শিওর থাকবে। তখন আর কোনো প্রবাবিলিটি না। ইন্ডেক্স নিচে আসলে আপনার স্টকগুলো নিচে আসবে, কারণ এটাই মার্কেটের গেম। কারণ তখন একটা সেল প্রেশার আসে, সেই সেল প্রেশারে আমরা ছোট ইনভেস্টার আমরা সার্ভাইভ করতে পারি না, যেহেতু ইনভেস্টিংয়ের বেসিক রুলসটাই আমরা জানি না। তার মানে হচ্ছে একবারে সমস্ত টাকা দিয়ে ইনভেস্ট করাটা একটা বোকামি। ওকে, এবং ইন্ডেক্স যেখানেই থাক, সেখানে আপনি যদি একবারে সমস্ত টাকা দিয়ে ইনভেস্ট করেন, সেটা একটা মস্ত বড় বোকামি, মস্ত বড়। সেকেন্ড হচ্ছে, আমরা যখন স্টক পিক করি, তখন আমরা অমুক ভাই ভিডিওতে এসে কী বললো, তারপর আমি যেখানে ট্রেড করতে যাই, যে হাউসে বসে, সেই হাউসে কোন ভাই কী বললো, হাউসে ম্যানেজার কী বললো, সেটা আমরা কনসিডার করি। কোন ফেসবুক পেজে কোন পোস্ট আসলো, কোন স্টক বাই করা যায়। তারপর আপনারা একটা স্ট্যাটাস দেবেন আজকে কী বাই করা যায়, হাতে 2 লাখ টাকা ক্যাশ, সেখানে 10 জন কমেন্ট করলো, 5 জন যেটা কমেন্ট করবে সেটা কিনবেন। তারপর নিউজ পোর্টালগুলো দেখবেন, এখানে কোন স্টক নিয়ে পজিটিভ নিউজ আসে, সেটা কিনবেন। তো এইভাবে কিনে যে ফিডিং করানো হলো, আপনারা স্টক কিনলেন। এখন আমাকে বলেন, এই কোনটার মধ্যে আপনার অ্যানালিসিস আছে, ম্যাথ আছে, ক্যালকুলেশন আছে? কোনটার মধ্যে? কোনোটার মধ্যেই নেই। অথচ স্টক মার্কেট পুরোটাই একটা ক্যালকুলেশন।